ভেতর বলে দূরে থাকুক, বাহির বলে আসুক না। গানের এই লাইনগুলোর মতো কাণ্ড ঘটছে মধ্যপ্রাচ্যে। সৌদি আরব আর ইরান সব সময় ভোগে দ্বিধায়। দুই দেশই ভেতর থেকে কাছে আসতে পারছে না, বাইরে থেকে আবার একে অন্যকে দূরে রাখতেও পারছে না। সবচেয়ে বেশি বিপদ ঘনায় যখন আমেরিকা ইরানের দিকে ধেয়ে আসে, তখন বড় দ্বিধায় পড়ে সৌদি। বারি সিদ্দিকী তখন যেন গেয়ে ওঠেন সেই চিরায়ত গান, তোমার বুকের ভেতর দুই মানুষের ঘর, একবার আমায় আপন করো, একবার করো পর। এই আপন পরের খেলায় সৌদির বুকের ভেতর ঘরটা আসলে আমেরিকার। তবে রিয়াদের কেবল আমেরিকাকে রাখলে চলে না, সৌদি আছে ইরানি মিসাইলের নাকের ডগায়, যে কোনো সময় ঘটতে পারে যে কোনো কিছু। তাই তো ইরানের পাশে থাকতে হচ্ছে সৌদিকে। এবার ইরান আমেরিকা উত্তেজনার মাঝে যখন ইসরায়েল ঘি ঢেলে চলেছে, তখন নতুন করে পুরনো প্রতিশ্রুতি নিয়ে হাজির হয়েছে সৌদি যুবরাজ। এবার ইরানের কাছে নিজেদের অবস্থান স্পষ্ট করল সৌদি আরব। ইরানের বিরুদ্ধে কোনো সামরিক অভিযানে সৌদি আরব তাদের আকাশসীমা বা ভূখণ্ড ব্যবহার করতে দেবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন দেশটির যুবরাজ মোহাম্মদ বিন সালমান। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে এক ফোন আলাপে তিনি এই আশ্বাস দেন। সৌদি আরবের রাষ্ট্রীয় বার্তা সংস্থা এসপিএ জানায়, মঙ্গলবার অনুষ্ঠিত ওই ফোন আলাপে যুবরাজ মোহাম্মদ বিন সালমান বলেন, আঞ্চলিক নিরাপত্তা ও স্থিতিশীলতা রক্ষায় সৌদি আরব সংলাপের মাধ্যমে সব ধরনের মতপার্থক্য মেটানোর পক্ষে। ইরানের বিরুদ্ধে কোনো সামরিক পদক্ষেপ নেয়ার ক্ষেত্রে রিয়াদ কোনোভাবেই সহযোগিতা করবে না বলেও তিনি স্পষ্ট করেন। ফোন আলাপে সৌদি যুবরাজ আরও বলেন, মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্তি নিশ্চিত করতে কূটনৈতিক প্রচেষ্টা ও পারস্পরিক বোঝাপড়ার বিকল্প নেই। উত্তেজনা বাড়ায় এমন যে কোনো পদক্ষেপ পুরো অঞ্চলকে অস্থিতিশীল করে তুলতে পারে বলে তিনি সতর্ক করেন। অন্যদিকে ইরানের সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে, প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানও একই ধরনের অবস্থান তুলে ধরেছেন। তিনি বলেন, আন্তর্জাতিক আইনের কাঠামোর মধ্যে থেকে যুদ্ধ এড়ানোর যে কোনো উদ্যোগকে তেহরান স্বাগত জানায়। আঞ্চলিক দেশগুলোর সহযোগিতায় সংকট নিরসনের পথ খোঁজার উপর গুরুত্ব দেন তিনি। সৌদি আরবের এই ঘোষণার আগেই সংযুক্ত আরব আমিরাতও ইরান প্রশ্নে নিজেদের অবস্থান পরিষ্কার করেছে। আবুধাবি জানিয়েছে, ইরানের বিরুদ্ধে কোনো সামরিক অভিযানে তারা তাদের আকাশসীমা বা আঞ্চলিক জলসীমা ব্যবহার করতে দেবে না। ফলে উপসাগরীয় অঞ্চলের গুরুত্বপূর্ণ দুই দেশই এই বিষয়ে প্রায় একই অবস্থান নিল। এই পরিস্থিতিতে মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক উপস্থিতি বাড়ানো নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। গত সোমবার দুই মার্কিন কর্মকর্তা বার্তা সংস্থা রয়টার্সকে জানায়, একটি মার্কিন বিমানবাহী রণতরী এবং এর সহায়ক যুদ্ধজাহাজ ইতিমধ্যে মধ্যপ্রাচ্য অঞ্চলে পৌঁছেছে। এর ফলে ওই অঞ্চলে মোতায়েন থাকা মার্কিন বাহিনীর নিরাপত্তা জোরদার করা সম্ভব বলে দাবি করা হচ্ছে। মার্কিন কর্মকর্তারা আরও জানান, এই সামরিক মোতায়েনের মাধ্যমে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হাতে বাড়তি সামরিক সক্ষমতা এসেছে। একই সঙ্গে ইরানের বিরুদ্ধে সম্ভাব্য সামরিক পদক্ষেপ নেওয়া হতে পারে এমন আশঙ্কাও তৈরি হয়েছে। তবে প্রেসিডেন্ট ট্রাম্প নিজে বিষয়টা নিয়ে কিছুটা সতর্ক অবস্থান নিয়েছেন। গত সপ্তাহে তিনি বলেছিলেন, একটি নৌবহর ইরানের দিকে এগোচ্ছে ঠিকই, তবে সেটি ব্যবহার করতে হবে না বলেই তিনি আশা করেন। তার বক্তব্যে এই পরিস্থিতি পুরোপুরি শান্ত না হলেও সাময়িকভাবে উত্তেজনা কিছুটা কমেছে বলে মনে করছেন বিশ্লেষকরা। এদিকে ইরানের ভেতরের পরিস্থিতিও উদ্বেগজনক। দেশটিতে বেশ কিছুদিন ধরে বিক্ষোভ চলছে। মানবাধিকার সংগঠনগুলোর দাবি, এসব বিক্ষোভ দমনে ইরানের নিরাপত্তা বাহিনীর হাতে কয়েক হাজার মানুষ নিহত হয়েছেন। নিহতদের মধ্যে পথচারীও ছিলেন বলে অভিযোগ উঠেছে। সংগঠনগুলোর মতে 1979 সালের ইসলামী বিপ্লবের পর এটি ইরানে সবচেয়ে বড় দমনপীড়নের ঘটনা। তবে ইরানি কর্তৃপক্ষ এই অভিযোগ অস্বীকার করেছে। তাদের দাবি, সাম্প্রতিক অস্থিরতা ও প্রাণহানির জন্য বিদেশে অবস্থানরত বিরোধী গোষ্ঠীর সমর্থনপুষ্ট সন্ত্রাসী ও দাঙ্গাবাজরা দায়ী।